এটা হচ্ছে আর্টিকেল 70-তে যেটা বেসিক্যালি স্পেসিফিকলি আছে সেটা হচ্ছে দল থেকে যদি কেউ পদত্যাগ করে এবং সংসদে সেই দলের বিরুদ্ধে যদি কোনো ভোট দেয় তাহলে কিন্তু তার কিন্তু সংসদীয় যে আসন সেটা শূন্য হয়ে যাবে। এটা কি সিম্পলি শুধু ভোট দিলে? না, এটা যদি এরকম হয় যে এরকম সংসদে যদি দলের যে ডাইরেকশন এই সময়ে যদি উনি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে। এখন এটা কেন রাখা হয়েছিল? কারণ রাখা হয়েছিল 1954 থেকে 58 সালে পাকিস্তানের ওই সময় ফ্লোর ক্রসিং করা হতো রেগুলারলি, এবং যার কারণে সরকারগুলো সমস্যায় পড়তো। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 1972 সালে যে সংবিধান, সেখানে কিন্তু এই আর্টিকেল 70 রাখা হয়েছে, এবং যার রাখার উদ্দেশ্য হচ্ছে ফ্লোর ক্রসিং বন্ধ করা, এমপি কেনাবেচা ঠেকানো, নির্বাচনী ম্যান্ডেট রক্ষা করা, সরকারের মধ্যে স্থিতিশীলতা রক্ষা করা এবং পার্টি বেস পার্লামেন্টারি গভর্নমেন্ট বজায় রাখা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই পার্লামেন্টেরিয়ান যারা নির্বাচিত হয় তারা একটা দলের কাছে জিম্মি হয়ে যায় এবং দলের বিপক্ষে কিছু করতে পারে না। এবং এটা কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এই আর্টিকেলকে চ্যালেঞ্জ করেছিল যে ইউনুস আলী আকুন ভার্সেস বাংলাদেশ নামে একটা কেসে, যেখানে বেসিক্যালি অনারেবল হাইকোর্ট ডিভিশন এই রিটটাকে খারিজ করে দিয়েছে সামারিলি, এবং সেখানে একটা অবজারভেশন দিয়েছেন যে এই যে আর্টিকেল 70 সেটা কিন্তু বাংলাদেশের যখন মূল সংবিধান ছিল তখনকার আর্টিকেল, এটা কিন্তু সাবসিকুয়েন্টলি কোনো সংসদ এটা অ্যামেন্ড করেনি এবং এটা পরবর্তী সংসদ তৈরি করেছে এরকম কোনো আর্টিকেল না। যার কারণে 16 অ্যামেন্ডমেন্ট যে কেসটা, সেখানে কিন্তু এটা নিয়ে একটা অবজারভেশন আছে। সেখানে কিন্তু অনারেবল কোর্ট বলেছে যে আর্টিকেল 70 এমপিদের স্বাধীনতাকে আনরিজনেবলি এবং শকিংলি ফেটার করছে, কিন্তু তারপরে এটাকে কখনো কেউ ইলিগাল ঘোষণা করেনি। কিন্তু জুলাই সনদে আমরা দেখি এই ব্যাপারে কিছু একটা ইস্যু আছে, যেমন জুলাই জি। সনদের ক্লজ 25-এ সেখানে বলা আছে যে এই অ্যামেন্ডমেন্টটা আনা হবে যদি সংসদ সদস্যরা চাইলে শুধু অর্থ বিল এবং আস্থা বিল এই দুটোর বাইরে গিয়ে কিন্তু সংসদ সদস্যরা ভোট দিতে পারবে। জি। কিন্তু জুলাই সনদ যেহেতু কার্যকর হচ্ছে না, এই অ্যামেন্ডমেন্টটাও বেসিক্যালি আনা হচ্ছে না। যার কারণে এখন আমরা দেখতে পাই যে এখন যেই নেক্সট পার্লামেন্টারি ইলেকশন আছে সেখানের একটা রিফ্লেক্ট আমরা দেখতে পাই যে যে বর্তমান সরকারের যিনি চিফ হুইপ আছেন তিনি বলেছিলেন কয়দিন আগে যে সংসদ সদস্যরা পার্টির সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না। এইরকম একটা সমস্যা কিন্তু বিএনপি পড়েছিল 1990 সালে, যখন ইলেকশন হয়েছিল, যে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস এবং সাবেক জাস্টিস মিস্টার বদরুদ্দোজা সাহেব বা এরকম নামটা আমি ভুলে গেছি। তো এই দুজনের মধ্যে যখন কন্টেস্ট হচ্ছিল এইবারের মতো, তখন কিন্তু বিএনপি কিন্তু এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিল। ওই সময় অনেক সংসদ সদস্য কিন্তু আহ, আহ, অন্য দলের সংসদে উপস্থিত হয়নি এই ভোট দেওয়ার দিন। আচ্ছা, তবে ওই সময় জনাব দুজন সংসদ সদস্য ব্যারিস্টার ছিল। সাজ্জাদ আলী, এটি শেষ আপনার করি। কাছে এ বিষয়ে যে আরেকটা ছোট্ট প্রশ্ন সংযুক্ত করতে এটা চাই এটা আমি। শেষ করি। ওই সময় আচ্ছা। দুজন সংসদ সদস্য কিন্তু যারা ছিল স্বতন্ত্র, তার মধ্যে একজন হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি জনাব হাফিজ সাহেব, এবং আরেকজন ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য বর্তমান চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি। তারা দুজন কিন্তু বিএনপির পক্ষেই ভোট দিয়েছিলেন। বলেন এক। জি। আচ্ছা, আমি আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, এই যে অনুচ্ছেদের এই বিষয়টি আছে, এই বিষয়টির কারণে আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের কি গণতান্ত্রিক অধিকার বা গণতান্ত্রিক চর্চা কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই এটা একটা ফ্যাসিবাদী আর্টিকেল আমি মনে করি। আমি না, অনেকেই মনে করে। কারণ হচ্ছে এইটা আর্টিকেল থাকার কারণে একটি একটি মানে একজন সংসদ সদস্য তার মানে দলের আনুগত্যের বাইরে গিয়ে আর কিছু করতে পারে না। এবং একটি দল যদি একটা ইলজিক্যাল বা আনইথিক্যাল এবং জনবিরোধী কোনো কিছু যদি সংসদে আনে, তাহলে তার বিপক্ষে অবস্থান নেওয়ার একজন একজন মানুষ হিসেবে অথবা সচেতন নাগরিক হিসেবে তার বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ এটা অবস্থান নিলেই সে তার সংসদ সদস্য নাই হয়ে যাবে। যার কারণে জুলাই সনদে এটার ব্যাপারে স্পেসিফিক্যালি বলা হয়েছিল শুধু অর্থ বিল এবং কনফিডেন্স যে আস্থা বিল, এই দুটোতেই একজন সংসদ সদস্য অবশ্যই দলের বাইরে যেতে পারবে না, কিন্তু বাকি সব ইস্যুতে সে দলের বাইরে ভোট দিতে পারবে। কিন্তু জুলাই সনদ তো বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে এটা বেসিক্যালি এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তো এই থাকছে। মুহূর্তে যারা আমাদের আইন প্রণেতা আছেন তারা অবশ্যই এই বিষয়টি সম্পর্কে কিন্তু অনুগত, এই অনুচ্ছেদ সম্পর্কে তারা অনুগত, তাহলে এই মুহূর্তে অবগত, দুঃখিত, তো এই মুহূর্তে ওনারা কেন এই বিষয়টি তুলে নিয়ে আসলেন, কেন এই বিষয়টি আবার জনগণের সামনে আসলো? কারণ সামনে আসছে বাংলাদেশের গত 1990 সালের পরে এই প্রায় 26
বা 36 বছর, এই বাংলাদেশে কিন্তু কখনো আর রাষ্ট্রপতি ইস্যুতে আর কখনো কিন্তু কন্টেস্টিং ইলেকশন হয়নি। এবং এইবারই 2026 সালে এসে জামাত কিন্তু একজন আলাদা প্রার্থী দিচ্ছেন, বিএনপি থেকেও আলাদা প্রার্থী দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে কি একটা কনফ্লিক্ট হতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, যার কারণে এটা সরকারি দল থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে যেন যদি তাদের সংসদ সদস্যের কেউ যদি এই ব্যাপারে নেগেটিভ ভোট দেয় বা বিপক্ষে ভোট দেয়, অবশ্যই তাদের সংসদ সদস্য পদ থাকবে না। এটা একটা সাইলেন্সলি একটা হুমকি দিল আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।